আল্লাহ দুনিয়াতে যারা মুমিন হবে তাদের কলবের জ্যোতি তৈরি করলেন, দুনিয়াতে যারা মুমিন হবে চোখের জ্যোতি তৈরি করলেন, চোখের পাওয়ার, চোখের নূর, আধ্যাত্মিক জগতের পাওয়ার তৈরি করলেন। এটা কেমন পাওয়ার, কেমন পাওয়ার! এই দুনিয়াতে যেই বান্দা আল্লাহ এবং আল্লাহ রাসূলের খাঁটি অনুগত বান্দা হবে, ওই বান্দা মুখে জবানে কালেমা পড়বে, চক্ষুটা বন্ধ করবে, অন্তর দিয়ে কল্পনা করার সাথে সাথে এই পাওয়ারই চোখের সামনে দুনিয়ায় বৈশা আরশে আজিম পর্যন্ত দেখতে পাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, দো জানের বাদশা, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, নূরের নবী, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, দো জানের বাদশা, ওই রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার কারণে, এই দুনিয়াতে আসার কারণে আখিরি পয়গম্বরের উম্মত না, শুধু গোটা জগতের, বিশ্ব জগতের মানুষ যত নেয়ামত পেয়েছে, তার আগে পৃথিবীতে এত বছর হওয়ার পরেও পৃথিবীতে এত নেয়ামত কোন নবীর উম্মত ভোগ করতে পারে নাই, ঠিক কিনা? এখন আমাদেরকে জানতে হবে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মোবারক এক জিনিস, আর সৃষ্টির সূচনা কিন্তু আরেকটা বিষয়। কত জুমায় বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির সৃষ্টির সূচনা কখন আর জন্ম হইল কখন? জন্ম হইল 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে, আরবি মাস অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল। কোন মাস? 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন প্রায় 1500 বছর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন সবার আগে, বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করছেন সবার আগে। দেখবেন দুনিয়ার মাঝে যদি একটা মাহফিলের আয়োজন করেন, 5 জন বক্তা যদি দাওয়াত দেন, বলেন আপনারা জবাব দেন, এই 5 জন বক্তাই তো আপনি দাওয়াত দিয়েছেন, বাজেট করছেন মাহফিলের 15 দিন, 1 মাস, 1 বছর আগে, কিন্তু বক্তা দাওয়াত দিয়েছেন যাকে আপনি প্রধান অতিথি বানাইছেন। বলেন স্টেজে প্রধান অতিথিকে আগে উঠান না সবার শেষে উঠান? কোন সময় ওঠে? সবার শেষে প্রধান অতিথি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া নামক স্টেজে, পৃথিবী নামক স্টেজে দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনার আমার নবীকে প্রধান অতিথি, প্রধান নবী, নবীদের নবী, নবীদের সর্দার, আপনার আমার নবী, আপনার আমার সর্দার, আপনার আমার সাইয়্যিদ, এই নবীকেও সর্বশেষ প্রধান অতিথি বানাইয়া, রহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়ায় সবার শেষে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين الشاكرين الذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه هو سيدنا فمحمدنا
بل الزلنة إزابته صلى الله على محمد صلى الله صلى الله محمد صلى الله और नबीरा शेगान परी दरुदिया मान अल्लाहर परे नबी बिने নাই কে আপন সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت زمه وخصاله صلوا عليه وعليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله معزز محترم সম্মানিত মুসল্লি কেরাম প্রিয় হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র রবিউল আউয়াল মাসের ইংরেজি 2024 সন অনুযায়ী আরবি মাসের দ্বিতীয়তম জুমার নামাজ উপলক্ষে দুনিয়ার কর্মব্যস্ততাকে বিরত রেখে যথা সময়ের মধ্যে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মায়া করে দয়া করে আমাদেরকে মসজিদে আসার এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে জবান থেকে উচ্চারণ করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা রবিউল আউয়াল মাসকে মিলাদুন নবীর মাস বলে আমরা চিনি, বলেন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আমাদের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা ঈদে মিলাদুন নবী কি এটা অনেকে বুঝি না, আর সিরাতুন নবী বা কি এটাও অনেকে বুঝি না, ঠিক কিনা কোন? না বোঝার কারণে সমাজে একদল ওলামায়ে কেরাম উঠে পড়ে লাগছে এই জমিন থেকে ঈদে মিলাদুন নবীকে মুছিয়ে দিতে, বলেন নাউজুবিল্লাহ। আমরা সকলেই শুধু ঈদে মিলাদুন নবী না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা নীতিমালা, প্রত্যেকটা অংশকে আমরা আমাদের মরণ পর্যন্ত, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখতে চাই কি চাই না? বলেন সকলে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে আপনার আমার নবীকে আগমন করাইছেন এই দুনিয়াতে। আমরা মূলত জানি এটা মিলাদুন নবীর মাস। মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দ মানে কি? জন্ম। আর নবী মানে আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী এই মাসে আগমন করেছেন। এই যে মিলাদ অর্থ জন্ম, নবী মানে নবী, মিলাদুন নবী মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা সিরাতুন নবী দ্বারা বুঝি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী। কন্যা সুবহানাল্লাহ।
এখন কোনো ব্যক্তি যদি মিলাদুন্নবী না মানে অস্বীকার করে, সে যেন সিরাতুন্নবীর প্রথম অধ্যায়কে অস্বীকার করলো। ঠিক কিনা বলে? মিলাদুন্নবী মানে নবীজির জন্ম বৃত্তান্ত। কোনো ব্যক্তির যদি জীবনী আলোচনা শুরু করতে হয়, বলেন তার আলোচনাটা শুরু হবে কি দিয়া? তার জন্ম দিয়া। ঠিক কিনা বলেন? তাহলে মিলাদুন্নবী মানে নবীজির জন্ম মোবারক, আর সিরাতুন্নবী মানে নবীজির জীবন আদর্শ। এখন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আমরা আশা করি, দাবি করি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা সত্যিকার অর্থে মিলাদুন্নবীও মানবে, সিরাতুন্নবীও মানবে। আমরা সকলেই মিলাদুন্নবীও মানি আর সিরাতুন্নবীও মানি। মিলাদুন্নবী থেকে আমরা শিখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। কোন সুবহানাল্লাহ! কি শিখব? নবীজির প্রেম, নবীজির প্রতি ভালোবাসা, নবীজির প্রতি আকর্ষণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আপনার যে একটা মধুর গভীর সম্পর্ক, সেইটা তৈরি করতে হলে আপনাকে আমাকে মিলাদুন্নবীর সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। বলেন না সুবহানাল্লাহ! কারণ আপনার আমার নবীজির জন্ম মোবারক দুনিয়ার অন্য কোনো মানুষের জন্ম মোবারকের সাথে মিল নাই, আকাশ এবং পাতাল ব্যবধান। বলেন সুবহানাল্লাহ! আর সিরাতুন্নবী থেকে আমরা কি শিখব? সিরাতুন্নবী থেকে আপনার আমার নবী কেমনে আমল করব, কিভাবে একটা উম্মত চলবে, কেমনে আমল করবে, অনুকরণ করবে। তিনি ধরায় মানুষ রূপে আগমন করছেন, মানুষের মধ্য থেকে। এজন্য আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। বলেন সুবহানাল্লাহ! তোমাদের মধ্য থেকে, তোমাদের মধ্যে একজন রাসূল আমি প্রেরণ করেছি। কে প্রেরণ করেছেন? বলেন না সুবহানাল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, দো জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, নূরের নবী, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, দো জাহানের বাদশাহ, ওই রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার কারণে, এই দুনিয়াতে আসার কারণে আখিরি পয়গম্বর উম্মত না, শুধু গোটা জগতের, বিশ্ব জগতের মানুষ যত নেয়ামত পেয়েছে, তার আগে পৃথিবীতে এত বছর হওয়ার পরেও পৃথিবীতে এত নেয়ামত কোন নবীর উম্মত ভোগ করতে পারে নাই। ঠিক কিনা? এখন আমাদেরকে জানতে হবে, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মোবারক এক জিনিস, আর সৃষ্টির সূচনা কিন্তু আরেকটা বিষয়। কত জুমায় বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির সৃষ্টির সূচনা কখন, আর জন্ম হইল কখন? জন্ম হইল 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে, আরবি মাস অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল। কোন মাস? 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন প্রায় 1500 বছর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন সবার আগে। বলেন সুবহানাল্লাহ! সৃষ্টি করছেন সবার আগে। দেখবেন দুনিয়ার মাঝে যদি একটা মাহফিলের আয়োজন করেন, 5 জন বক্তা যদি দাওয়াত দেন, বলেন আপনারা জবাব দেন, এই 5 জন বক্তাই তো আপনি দাওয়াত দিয়েছেন, বাজেট করেছেন মাহফিলের 15 দিন, 1 মাস, 1 বছর আগে। কিন্তু বক্তা দাওয়াত দিয়েছেন যাকে আপনি প্রধান অতিথি বানাইছেন। বলেন স্টেজে প্রধান অতিথিকে আগে উঠান না সবার শেষে উঠান? কোন সময় ওঠে? সবার শেষে প্রধান অতিথি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া নামক স্টেজে, পৃথিবী নামক স্টেজে দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনার আমার নবীকে প্রধান অতিথি, প্রধান নবী, নবীদের নবী, নবীদের সর্দার, আপনার আমার নবী, আপনার আমার সর্দার, আপনার আমার সাইয়েদ, এই নবীকেও সর্বশেষ প্রধান অতিথি বানাইয়া, রহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়ায় সবার শেষে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ! বলে হিকমত কি? যে অন্য সকল নবীরা দ্বীন ইসলাম প্রচার করছেন, কিন্তু করতে করতে প্রত্যেকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠার ভিতরে
শেষ পর্যায়ে কিছু কিছু ত্রুটি হইতো, অপূর্ণ থাকতো, দিনটা পরিপূর্ণ হইতো না। উম্মতেরা রঙ্গব্যঙ্গ করে আসল উদ্দেশ্য দিনকে বিলীন করে দিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়া ইসলামটা শুরু থেকে প্রসার হয়ে আসছে। একটা দুনিয়ায় যদি কেউ বিল্ডিং নির্মাণ করে আর একটা ইট যদি ফাঁকা জায়গা থাকে, যেই বিল্ডিংটার একটা ইট বসাইলে বিল্ডিংটা পরিপূর্ণ হয়, ঠিক দিন ইসলামটা শুরু থেকেই কায়েম হতে হতে আসছে। আমি নবী ওই অপূর্ণ ইট যেমন দিয়া বিল্ডিংটা পূর্ণ করে দেয়, আমি নবী আগমন করে সমস্ত দিনগুলোকে সংস্কার করে পরিপূর্ণ দিনটাকে আমি আল্লাহর নবীজি প্রসার করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করব আমরা যে আসলে নবীর জন্ম তো ওই সময়, কিন্তু তিনি সৃষ্টি হয়েছেন কখন? বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টি হয়েছেন কখন? হযরতে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন মসজিদে নববীর পাশে দাঁড়ানো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মাতা পিতা কোরবান হোক। আপনি বলেন, আমার জানতে ইচ্ছা হয়, যখন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব আল্লাহ ছিল, আসমান ছিল না, জমিন ছিল না, কোনো কিছুই ছিল না, শুধুমাত্র কেবলমাত্র রব আল্লাহ ছিল, এই প্রশ্ন করছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিহি। ও জাবের, তোমার প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহর পরে আর যখন কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তার নূর মোবারক দিয়া সৃষ্টি করেছে। গান সুবহানাল্লাহ। এখানে আমরা কেউ কেউ বলি আল্লাহর জাতি নূর, কেউ বলি সৃষ্টিগত নূর। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদে যা কিছু আছে সব কিছুই তার মাখলুক। সব কিছু কি তার মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কিন্তু মাখলুক না, কোরআনের নামও নূর। কোরআনের নামও নূর, আল্লাহর নবীও নূর। এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন, এই নূর মোবারককে আল্লাহর রাসূল বর্ণনা দিয়েছেন আল্লাহ নিজ কুদরতে নিজ জিম্মায় রেখে দিয়েছেন। আর নিজ কুদরতে তখন আর কেউ নাই, আল্লাহ আছে আর আল্লাহর রাসূল আছে, আর কোনো কিছুই নাই। এমতো অবস্থায় আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, সেজদা, মুরাকাবা, মুশাহাদা করেছেন তিনি একটানা 12,000 বছর। সুবহানাল্লাহ বলেন, কত বছর? আর হাদিস শরীফে ব্যাখ্যায় আসছে, কাসাসুল আম্বিয়ার ভিতরেও আসছে, ওই 12টা বছর 12,000 বছর, এক একটা দিন দুনিয়ার 1000 দিনের সমান। সুবহানাল্লাহ। কত সমান? 1000 দিনের সমান সেই 12,000 বছরের এক একটা দিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা নবীকে, তার বন্ধুকে ইবাদত করাইয়া এইপরে তিনি কি করলেন? আল্লাহ নিজ কুদরতি হাতে চিন্তা করলেন না, এভাবে আর থাকা যায় না, আরো কিছু মাখলুক, আরো কিছু নীতিমালা, আরো কিছু কুদরত আমি আল্লাহ সৃষ্টি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার চিন্তা করে আল্লাহর নবীর নূর মোবারকটাকে, এই রওশানি নূর মোবারককে, নূরে নূরান্বিত নূর মোবারককে আল্লাহ 4টা ভাগ করলেন। কয়টা ভাগ করছেন? 4 ভাগ করলেন। এই সর্বপ্রথম এই সৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। 4 ভাগে ভাগ করার পর এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা তৈরি করলেন। কি তৈরি করলেন? আরশে মুআল্লা। 2 নম্বর ভাগ দিয়া কলম তৈরি করলেন। 3 নম্বর ভাগ দিয়া লাউহে মাহফুজ তৈরি করলেন। 4র্থ ভাগটা আবার রয়ে গেল। এই ভাগটা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 4টা ভাগ করলেন। ও বাবা, জবাব দেন, দুনিয়াতে যদি একটা মোমবাতি ধরাই, একটা মোম থেকে যদি 3টা মোম ধরাই আলাদা করি, মূল মোমের আগুন কতটুকু কমবে? কমবে। বরং ওই মোম দিয়ে আবার যদি 10টা, 3টা, 5টা, 100, 500, 5000 মোমও ধরাই, মূল মোমের আগুনের পাওয়ার কোনোদিনও কমবে না। আলো ছড়াইবে না, কমবে। আলো আরো ছড়াইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
চতুর্থ নাম্বার এই নূর মুবারককে, নূরে মোহাম্মদীকে আবার 4টা ভাগ করলেন। এইবারে প্রথম ভাগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ ধরে রাখার 4 জন ফেরেশতা বানাইলেন বা 8 জন ফেরেশতা বানাইলেন। এইপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি অংশ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য ফেরেশতা বানাইছেন। আর একটা ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ বানাইছেন। কে বানাইছেন? লাউহে মাহফুজ তৈরি করলেন। এইপর আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে বললেন, হে কলম, হে কলম, সর্বপ্রথম আমি আল্লাহর আরশে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যখন নামটা লিখতে বললেন, নামটা লেখার শুরুতে কলম 4000 বছর ধরে খালি শুধুমাত্র লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ, লেখতে লইল 4000 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে একটা ধমক দিয়া বললেন, এই কলম, তোমাকে লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি শুধু কেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছো? কলম জবাব দিয়ে বলে, আল্লাহ আপনি এক, আপনি অদ্বিতীয়, আপনার শরীক আর কেউ নাই। এই জন্য আমি আল্লাহ শুধু আপনার নামের গুণকীর্তন 4000 বছর লেগেছি। এইবার আল্লাহ বলেন, ও কলম, আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, প্রিয় বন্ধু, যাকে না বানাইলে কলম তোমাকেও বানাইতাম না। ওই নবীজির নাম মোবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবার লেখা শুরু করো। বলেন সুবহানাল্লাহ। সেইগুলো কীর্তন 4000 বছর লেখছেন। কত বছর? কত বছর? 4000 বছর লিখলেন। লেখা শেষ। এরপরে আল্লাহ আরশের কাজ শেষ করে এইবার আল্লাহ অবশিষ্ট যে 4th নাম্বার নূর মুবারক, ওই নূর মুবারককে আবার 4টা ভাগ করছেন। কয়টা ভাগ করছেন? আবার 4টা ভাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার প্রথম ভাগ দিয়া, সকলে মনোযোগী হন, এইবার প্রথম ভাগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন আসমান, দ্বিতীয় ভাগ দিয়া জমিন, তৃতীয় ভাগ দিয়া ব্যস্ত এবং দোজখ, চতুর্থ ভাগটাকে আবার 4টা ভাগ করছেন। কমবে না বাড়বে? আবার 4টা ভাগ করার পর আল্লাহ দুনিয়াতে যারা মুমিন হবে তাদের কলবের জ্যোতি তৈরি করলেন, দুনিয়াতে যারা মুমিন হবে চোখের জ্যোতি তৈরি করলেন, চোখের পাওয়ার, চোখের নূর, আধ্যাত্মিক জগতের পাওয়ার তৈরি করলেন। এটা কেমন পাওয়ার, কেমন পাওয়ার! এই দুনিয়াতে যেই বান্দা আল্লাহ এবং আল্লাহ রাসূলের খাঁটি অনুগত বান্দা হবে, ওই বান্দা মুখে জবানে কালেমা পড়বে, চক্ষুটা বন্ধ করবে, অন্তর দিয়ে কল্পনা করার সাথে সাথে এই পাওয়ারই চোখের সামনে দুনিয়ায় বৈশা আরশে আজিম পর্যন্ত দেখতে পাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও প্যারে হাজিরিন, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কলমকে বললেন, কলম এবার তুমি একটা কাজ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে লাউহে মাহফুজ তৈরি করলাম, এর আগে তো লেখছো আরশে আজিমে, এইবার লেখো লাউহে মাহফুজে। কোথায় লেখো? এইবার লেখো লাউহে মাহফুজে। আমি আল্লাহ যা বলি লেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি সর্বপ্রথমে লেখো লাউহে মাহফুজের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মান ইস্তাসলামা বিকদাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কলম তুমি লেখো যে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালুদাতা আল্লাহর নামে আমি শুরু করতেছি। এই আর আপনার লাউহে মাহফুজে সর্বপ্রথম লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ লেখাইছেন আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লেখো যে আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন, যাদেরকে আমি পরীক্ষা করব, গরিব বানাবো, অসহায় বানাবো, কাউকে সম্পদ দেব, কাউকে ধনী বানাবো, যে যে অবস্থায় থাকবে না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর গোলামি ঠিকমতো করবে, তাদেরকে আমি পুরস্কার দান করব। তাদেরকে আমি শুধু পুরস্কারই দান করব না, তাদেরকে আসমান এবং জমিনের ভিতর থেকে যারা আমার অবাধ্য হবে তারা যেন আসমান এবং জমিনের ভিতর থেকে অন্যত্র চলে যায়। আমি আল্লাহর কথা মতো যে না চলবে, আমি আল্লাহর জমিন ছেড়ে যেন সে কি করে অন্য কোথাও চলে যায়। কারো পক্ষে কি সম্ভব যে আল্লাহর জায়গা ছাড়া এমন কোনো জায়গা আছে বলেন যেখানে আপনি আল্লাহকে বাদ দিয়ে পলাই থাকবেন?
আল্লাহ বলছেন যদি আমার অনুগত্য না করো, আমাকে না মানো, তাহলে আমার জমিনে থাকার তোমার কোনো অধিকার নাই। কত বড় একটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতাকে আপনার আমার সামনে তুলে ধরে বলেছেন, আমার হুকুম যদি মানতে না পারো তাহলে জমিন থেকে কি করো, বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার কলমে সব কিছু আবার লিখতে বললেন, লিখতে থাকো। আদম আলাইহিস সালাম থেকে সমস্ত ফেরেশতাদের জীবনী, সমস্ত রকমের জিনদের জীবনী, আদম থেকে শুরু করে আখিরি পয়গম্বর পর্যন্ত লিখতে থাকো তাদের তকদির। লেখা যখন শুরু হয়ে গেল, লিখতে 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 যেই আখিরি পয়গম্বরের নামটা কেবল লিখবে, আল্লাহ বলেন কলম থামো। কারণ সুবহানাল্লাহ কি বললেন, আর কলম আর তুমি লাউহে মাহফুজে লিখতে পারবে না, এবার তুমি থেমে যাও, থেমে যাও। কলম বলে আল্লাহ কি হইল, কেন আপনি আমাকে অবজেকশন দিলেন? ওই জানো না আখিরি পয়গম্বরের উম্মতকে নিয়া আমি আল্লাহ কুদরতের খেলা খেলব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবার তকদির লেখছ, কিন্তু আখিরি নবীর উম্মতের কোনো কিছু লেখো না। আমি আল্লাহর ইচ্ছায় যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আখিরি পয়গম্বরের উম্মতের ভাগ্য পরিবর্তন করে দিব। কারণ সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআনেই তো বলেছেন যে আখিরি পয়গম্বরের উম্মতের রিজিক কি বিগাইরি হিসাব, হিসাব ছাড়া, যার কোনো কি নাই, হিসাব নাই। বল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার কলমকে থামিয়ে দিলেন। অন্য অন্য যা লিখতে বলছেন সব লিখেছেন, আখিরি পয়গম্বরের উম্মতের কথা আর লিখলেন না। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার প্যারা নবীজির নূর মুবারক, অবশিষ্ট যেই নূর মুবারক ছিল, এইটা বেহেশতের মধ্যে সাজরাতুল ইয়াকিন গাছে রাখছেন। কোথায় কোথায় রাখছে? সাজরাতুল ইয়াকিন গাছে রাখছে। তার এই সাজরাতুল ইয়াকিন গাছে রাখার পর সেইখানে সাজরাতুল ইয়াকিন গাছে বসে বসে আল্লাহর নবী ইয়াকিন পয়দা করেছেন, আল্লাহর গুণকীর্তন করেছেন, আল্লাহর তসবিহ পড়েছেন ৭০,০০০ বছর। কত বছর? কত বছর? ৭০,০০০ বছর আল্লাহর গোলামি করার পর এইবার নবীজি নিচেও জানেন আমি দেখতে কেমন, আমি পয়গম্বর কেমন, আমি পয়গম্বর কেমন। এই সময় এই সাজরাতুল ইয়াকিন গাছে যে ইবাদত করছে, এই ৭০,০০০ বছর ছিল আল্লাহর কুদরতের নূরের রূপ। কিসের রূপ? ময়ূরের রূপ। কিসের? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূরের রূপে রাখলেন। ৭০,০০০ বছর আল্লাহর ইবাদত করার পরে তারপরে কি করলেন? আল্লাহ বলেন ও পেয়ারা পয়গম্বর, এবার আপনার জাহিরি সুরাতটা আপনি একটু দেখে নেন। আল্লাহ কুদরতি হাতে নিজের হাতে আয়না বানাইয়া নবীজির সামনে যখন ধরলেন, আল্লাহর নবী নিজের নূরে নূরান্বিত চেহারা মোবারকখানা দেখা এতটা খুশি হইয়া গেলেন, আবারও তিনি ওই আয়না সামনে রাইখা আল্লাহর কুদরতি কদমে ওই নূরে মুহাম্মাদি ময়ূর রূপ থাকা অবস্থায় বরাবর 5টা সিজদা করলেন। কয়টা? 5টা সিজদা। আল্লাহর কাছে এতটা ভালো লাগলো, আল্লাহ বলেন আখিরি পয়গম্বরকে একটা সময় আসবে আপনি দুনিয়াতে যাবেন, আপনি হবেন কি শ্রেষ্ঠ পয়গম্বর, আপনার উম্মত থাকবে, তারা এই 5 সিজদা বদৌলতে আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ আসমানে রাখলেন, সেখানেও অনেক বছর রইল। জিবরিল আলাইহিস সালামের হাদিসটা আছে, সংক্ষেপে বলে দিচ্ছি। জিবরিল আলাইহিস সালামও এই আসমানে ঝুলন্ত অবস্থায় নূরে মুহাম্মাদিকে রাখলেন, তারকার মতো ঝুলন্ত অবস্থায় জ্বলত। জিবরিল আলাইহিস সালাম বলেন ওই নূরে মুহাম্মাদি আমি জিবরাইল ৭০,০০০ বছর পর পর একবার দেখতাম। এভাবে করে করে আমি জিবরাইল ওই নূরে মুহাম্মাদি ৭০ বার দেখেছি। কান সুবহানাল্লাহ। কতবার? ৭০ বার। এটা হলে দুনিয়াতে বৈশা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করার পরে ফাতেমা চাচা বলছে, জিবরাইল কইল তুমি আমাকে চাচা বলল, আমি কি তোমার বাবার সমান? আমি তোমার বাবার থেকে অনেক বড়, আমি ফেরেশতাকে আল্লাহ আগে বানাইছে, তোমার বাবা তো কয়েকদিন আগে জন্মগ্রহণ করছে। এই মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, তখন এই কথাগুলো শুনলেন, তখন বলেন জিবরাইল আমার মা ফাতেমা ভুল করে না, ভুল জিবরাইল তুমি করেছ। জানো না আমি মুহাম্মদকে, আমি মুহাম্মাদের বয়স কত তুমি জানো না। ও জিবরাইল
এই আদম যখন বানায় নাই, আদমের আগে কোনো নূর মোবারক দেখছো কিনা? কয় হা, একটা নূর আকাশে দেখতাম। দেখো না কোন দিক থেকে? দেখি না, যেদিন আদম বানাইয়া রুহ দিছে ওই দিন থেকে আর আমি ওই নূর মোবারক দেখতে পাই না। তুমি ওই নূর মোবারক কতবার দেখেছো? 70,000 বছর পর পর একবার দেখতাম, এভাবে আমি 70 বার দেখেছি। কোন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল, চিনো না রে চিনো না, আমি রহমাতুল্লিল আলামিন নবী ছিলাম, ওই আসমানের তারকার মতো নূর মোবারক, নূরে মোহাম্মদী। আল্লাহ সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সমস্ত রুহগুলাকে আখিরি পয়গম্বরের সামনে তুলে ধরলেন। সবচেয়ে সামনে ধরলেন। ধরার পরে তিনি দেখতে পাইলেন 4টা বিশেষ সুন্দর রুহ দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এটা দেখাইলেন নিদর্শন, আখিরি পয়গম্বর বললেন যে এই মানুষের মধ্যে 4টা যে আমার চারপাশে এত সুন্দর নূর, এরা কারা? সুবহানাল্লাহ। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে এই 4 জন হবে আপনার সহচর বন্ধু। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, একটু ভেবে দেখেন, যতটা আপনারা লাড়া দিবেন, যতটা নূর অস্বীকার করবেন, আমরা ততটা নূরের পরা পইরা এখন দেখলাম শুধু আখিরি পয়গম্বরই নূর না, তার 4 জন সাহাবীও নূর। সুবহানাল্লাহ। শুধু তাই না, ফাতেমাতুজ জোহরাও নূর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কন্যা বিবাহ করার কারণে তাকে বলা হয় উসমান বিন নুরাইন। বল না সুবহানাল্লাহ। তিনি টাইটেল পাইছেন 2 নূরের অধিকারী। কোন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার মানুষ ও বান্দা ও প্যারে হাজিরিন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? এইবার 4 ওই রুহু, 4 খলিফার 4 রুহু সহ এবার আখিরি পয়গম্বর সহ আল্লাহর ইবাদত করার জন্য আরো 70,000 বছর সময় নির্ধারণ করে দিলেন। না সুবহানাল্লাহ। রুহু জগতে আরো 70,000 বছর আল্লাহর গুণকীর্তন তসবিহ করলেন। এইপর আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় চিন্তা করলেন, জিন জাতি বানাইলেন। জিন জাতি বানাইয়ে পৃথিবীতে রাখলেন। তারা আমল করে করে এক সময় ধ্বংস হয়ে গেল। আল্লাহ পরে বানাইলেন কি? আদম জাত। কোন জাত? চিন্তা করলেন এবার মানুষ বানানো দরকার। হযরতে আদম আলাইহিস সালামকে বানাবার জন্য 4 ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। এর ভিতরে হযরতে আজরাইল এই জমিন থেকে মাটি নিয়ে আল্লাহর কাছে দিছে। সেই মাটিটাকে 40 বছর মর্দন করে করে ওই মাটিটাকে তারা মানব আকৃতিতে তৈরি করে দিল। আল্লাহ নিজ কুদরতে মাথা মোবারক বানাইয়া, এইবার মাথা বানাইয়া দেহের সাথে মিলাইয়া দিলেন। এইবার রুহু দেওয়ার আগে বেহেশতে রাখলেন। এই রুহুটা যখন দিবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে রুহু দেওয়ার সময় রুহুটাকে দিয়ে দিলেন। রুহু দেওয়ার সাথে সাথে বেহেশতের ভিতর বসে রুহুটা বের হয়ে গেল। কিরে রুহু থাকো না কেন? অন্ধকার, মনে হয় দেহটা একটা আযাব। এই সময় আসমানে ঝুলন্ত ওই রুহু নূরে মুহাম্মাদিয়াইনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে দিয়ে দিলেন। পৃথিবীর সব রুহু আদমের পৃষ্ঠে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। সব রুহুগুলো একাত্র করে দিয়ে দিলেন। এইবার তার সামনে ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতারা এইবার তার সামনে থাকে না পিছনে থাকে? ফেরেশতারা সামনে আসে না, পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাসূলের শানে দুরূদ আর সালাম পাঠ করতে লইলেন। সুবহানাল্লাহ। বলল আল্লাহ পিছনে কেন সবাই আমার সামনে আসতে বলেন? সবাই সামনে আসলো। নূরে মুহাম্মাদি কপালে আনলো। আদমকে বলল, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার পিছনে ফেরেশতারা থাকার কারণ হচ্ছে তোমার পিছনে আমি এমন একটা কুদরতি খেলা দিয়েছি যে আখিরি পয়গম্বরকে না বানাইলে তোমাকে বানাইতাম না। তার নূরে মুহাম্মাদির মোহরে নবুয়াত তোমার সেই পৃষ্ঠ দেশে চকচক করতেছে। ওটা দেখে ফেরেশতারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে সালাম দিতেছে। আখির নবীকে, সেই নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। বলল আল্লাহ আমি তো একটু দেখতে চাই, আমাকে একটু দেখার সুযোগ করে দেন, আমি যেন দেখে ধন্য হতে পারি। কোন সুবহানাল্লাহ। এমন এক জায়গায় এনে দেন। নূরে মুহাম্মাদি সাথে সাথে কপালে আসছে। কপালে থাকলে কি দেখা যায়? কপালে আসছে। বার সব ফেরেশতারা দৌড়ে সামনে আসছে। আল্লাহর কাছে বলল, আল্লাহ তাকে বলল, হে আদম
তুমি সব ফেরেশতাদেরকে সালাম দাও। সালাম বিনিময় হইল, আদম নূরে মোহাম্মদী দেখতে পায় না, বলল আল্লাহ এমন এক জায়গায় দেন আমি যেন দেখতে পারি। এইবারে কালেমায় শাহাদাত আমরা যে আঙ্গুল দিশেরা দিয়ে পড়ি, এই যে শাহাদাত আঙ্গুলের মাথায় সেই নূরে মোহাম্মদী আল্লাহ এনে দিলেন। আর সেই নূরে মোহাম্মদী দেখে দেখে এবার আদম আলাইহিস সালাম এত সুন্দর উজ্জ্বল তারকার মতো দেখা আদম নিজেও পড়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। এরপরে পরাপর আর চারটা নূর তার চারো আঙ্গুলের ভিতরে চকচক করতেছে। ওই আবু বকর, ওই ওমর, ওই ওসমান, ওই আলী, এক আঙ্গুলে মোহাম্মদ রসুল্লাহ, আর এক আঙ্গুলে আবু বকর, আর এক আঙ্গুলে হজরতে ওমর, আর এক আঙ্গুলে হজরতে ওসমান, আর এক আঙ্গুলে হজরতে আলী। কান সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর মুবারক আবার পিঠের মধ্যে নিয়ে গেলেন। আদম আলাইহিস সালাম ঘটনাক্রমে এইবারে বেহেশতে বসবাস করলেন। বেহেশত থেকে আপনারা জানেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি, কোন একটা সময় বেহেশত থেকে আল্লাহ বাইর করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন কি দেন নাই? দুনিয়ার জমিনে যখন পাঠিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনে ইবাদত করতে করতে যখন শেষ মুহূর্ত আসবে, দুনিয়ার জমিনে পাঠাইয়াও ওই আরশে আজিমে যখন রূহ দিয়েছে, তখন আল্লাহ উপরে তাকাইতে বলছিলেন। আরশে আজিমে লেখা দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন করার পর মুহাম্মদ সম্পর্কে সব পরিচালনা করাই দিছিলেন। আদম দুনিয়াতে আইসা 350 বছর পর কান্নাকাটি করেছে, গুনাহ মাফ হয় নাই, শুধু বলে বলে কাঁদছে, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাফ করেন নাই। হঠাৎ করে আরাফাতের ময়দানে যাইয়া মনে পড়লো একদিন তো আল্লাহ বলছে সবচেয়ে প্রিয় লোক মোহাম্মদ। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে কইরা তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি আদমকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। দুনিয়ায় বসবাস শুরু হয়ে গেল। যেখানে অন্তিম সময়ে গুনে আসছেন, তার সন্তান শীষ পয়গম্বরকে ডাকলেন, হে শীষ পয়গম্বর, আমি তো বিদায় নিব, তুমি আমার পরে নবুয়ত পাবে, দায়িত্ব পালন করবে, তবে সাবধান, আমাকে না মানে একজন নবী আছে, তাকে না বানাইলে তোমাকে আমাকে বানাইতো না, খেয়াল রাখবা কখনো যেন তার সাথে কোনো বেদবি না হয়। কন্যা সুবহানাল্লাহ। তখন শীষ পয়গম্বর বললেন, কেন, সে এমন বিশেষ কে? তখন আদম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান শীষ, তুমি জানো না তার নাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেটা তুমি আস্তে আস্তে পাইবা, তবে আমি যতটুকু বুঝি ততটুকু তোমাকে জানাই দিলাম। আমি আদম আলাইহিস সালাম যখন বেহেশতের ভিতরে ছিলাম, এমন কোনো বেহেশতের গেট নাই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই, এমন কোনো আসমানের ফাঁকা জায়গা নাই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই, এমন কোনো বেহেশতের ভিতরে গাছের পাতা নাই যেই পাতার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই, এমন কোনো হুর বেহেশতের মধ্যে নাই যেই হুরের চোখের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা নাই, এমন কোনো পায়া নাই। আরশের প্রত্যেকটা পায়ায়ও এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমি আদম আলাইহিস সালাম লেখা দেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ যা বললাম, এই নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালাম থেকে আসতে আসতে একদম আব্দুল্লাহ পর্যন্ত কিভাবে আসছে, আল্লাহ হায়াতে বাঁচাই রাখলে আগামী জুমার নামাজ ইনশাআল্লাহ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এরপর হয়েছে নবীজির জন্ম মোবারক। আমরা আজকে জন্ম মোবারককে অস্বীকার করি, জন্ম মোবারকের আগে যে কত ইতিহাস আছে এটা কি করবে, কি কইছে বুঝছেন? অতএব আমরা জন্ম মোবারক জেনে সৃষ্টির রহস্যকুল থেকে আমরা রাসূলের মাপকাঠি, তার সম্মান, পদমর্যাদা, তাৎপর্য, তার প্রতি মহব্বত এবং আমরা অর্জন করব। আর আমরা সিরাতুন নবী থেকে তার আদর্শের ম্যানুয়ালটা আমরা নিব, ঠিক কিনা কন? প্রেম মহব্বত অর্জন করব মিলাদুন নবী দিয়া, দুরুদ সালাম দিয়া, সুন্নাত দিয়া, কিন্তু আমরা অনুসরণ করব তার সিরাতুন নবী। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আল্লাহ পাক রব্বুল আমিন নবী প্রেমিক হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।